আচ্ছা, কখন জানতে পারবে বলো তো যে চন্দননগরে তোমার একটা দুঃসম্পর্কের পিসি আছে, জয়নগরে তোমার একটা মাসি আছে, বা সাগরে তোমার একটা কোনো দিদা আছে? কখন জানতে পারবে? তখনই জানতে পারবে যখন এই মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। ঠিক সেই সময় দেখবে তোমার যে যেখানে যত আত্মীয় স্বজন আছে, যাদেরকে তুমি কোনোদিন দেখেছো বলে মনে করতে পারছো না, তারাই তোমাকে ফোন করে করে জিজ্ঞাসা করবে। এই জন্য না যে তোমাকে মোটিভেট করার জন্য, এই জন্য যে কত রকমভাবে তোমাকে ডিমোটিভেট করা যায়। যদি তুমি ভালো নাম্বার পেলে তাহলে তুমি খুব লাকি যে বেঁচে গেলে, আর যদি তুমি খারাপ নাম্বার পাও তাহলে কিন্তু গেল তোমার লাইফটা। তারা তখন কম্পেয়ার করবে যে তাদের কোন পরিচিত কত ভালো নাম্বার পেয়েছে। একে তো নাম্বার কম পাওয়ার জন্য তুমি বাড়ির লোকের কাছে খ্যাদানি খাচ্ছ, এরপরেও তাদের কথা শুনে বাড়ির লোক তোমাকে আরও খ্যাদানি শুরু করবে। প্রত্যেক বছর এই জিনিসটা আমার সাথে হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি আজ থেকে ৩০-৩২ বছর আগে, কিন্তু তাও সেই নাম্বার নিয়ে প্রত্যেক বছর আমাকে খ্যাদানি খেতে হয়। কেন? প্রতি বছর টপাররা টিভিতে আসবে আর আমার বাবা মা টিভি খুলে বসবে আর বড় বড় গোল্লা গোল্লা চোখ করে আমার দিকে তাকবে। মনে হয় যেন যে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমিই দিচ্ছি। এমন করে তাকায় মনে হয় ভস্ম হয়ে যাব। টপাররা বলবে যে এই নাম্বারে আমি খুশি নই, এর থেকে ভালো নাম্বার আশা করেছিলাম। কেন রে, ৬০০-র মধ্যে ৫৯৯ পেয়েও তুই খুশি হসনি কেন? ৬৯৯ পেলে তবে খুশি হতিস? তারপর শোনা যাবে কার বাবা ঠেলা চালায়, কার বাবা রিক্সা চালায়, কার মা সবজি বিক্রি করে, যে তাদের ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা ১ থেকে ১০-এর মধ্যে হয়েছে। তার বাবা ঠেলা চালায়, তার মা সবজি বিক্রি করে, সেটা আমার বাবা মার দোষ হবে, আমার কেন দোষ হবে? তারপরে আরও একটা জাতীয় ডায়লগ যে তারা নাকি প্রদীপের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যুতের ঝলকানিতে পড়াশোনা করেছে, তারপরে পোস্টারের আলোয় পড়াশোনা করেছে। উফ, সব কলিযুগের বিদ্যাসাগর। কেন দিনের বেলা হচ্ছে আলো ছিল না? দিনের বেলা পড়তে পারিস না, রাতেবেলা পড়তে হবে? এই প্রত্যেক বছর এই জিনিসটা না আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না।